আসসালামু আলাইকুম। আমার মা যে কচুরলতিগুলো গুছিয়ে দিয়েছিল সেগুলো অনেক সময় নিয়ে কুটাকাটি করলাম, কারণ দেশি কচুরলতিগুলো একটু চিকন হয়, যার কারণে অনেকটা টাইম লাগে, আর নারকেল দুধ করতে হয় যাই হোক গোছগাছ করে নিয়ে ছাদে চলে আসলাম। এসে নারকেল দুধ দিয়ে প্রথমে মশলাটা কষিয়ে নিলাম, এবার আবার নারকেল দুধ দিলাম। মশলাটা দুধটা উঠে গেলে তখন দিয়ে দিলাম কচুরলতিটা। লতিটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে ঢেকে দেব। তারপর কিছুক্ষণ পরে পানি শুকিয়ে গেলে বাদবাকি যেটুকু দুধ আছে সেটুকু দিয়ে আমার পারফেক্টভাবে কষানো হয়ে গেল। তারপর বাদবাকি দুধটুকু দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। রেখে ব্যাস আমার কচুরলতি রান্না শেষ হয়ে যাবে। আমার আসল লোকটা এটা আসছে। এবার আমার রান্না করতে হবে পুঁই শাক। পুঁই শাকটা একজন দিয়েছিল খেতে বাবার বাড়ি যাওয়ার আগে, বোনের বাড়ি যাওয়ার আগে, তো সেটা রেখে গেছিলাম ফ্রিজে। এসে এখন সেটা রান্না করছি। পুঁই শাক আমি যদিও বা খাই না, আমার স্বামী আর আমার ছেলে খাই, তাই তাদের জন্য রান্না করা। কোনো মাছ দিব না, কারণ চিংড়ি মাছ ঘরেতে নেই, যার কারণে ওটা রান্না করা হয়ে গেল। এবার পরের দিন এটাই আমাদের আজকের দিন চলে গেল। পরের দিন এই মাংসটা রান্না করছিলাম, আর ছাদে যেতে ইচ্ছে করছে না, তাই গ্যাসের চুলোতেই রান্না করা শুরু করে দিলাম। যাই হোক, মশলাটা ভালো করে কষিয়ে এবারে মাংসগুলো দিয়ে দেব। তারপর মাংসগুলো মোটামুটি ভালো করেই কষিয়ে নেব, কারণ ব্রয়লারের মাংস যদি ভালো করে কষিয়ে না নেওয়া হয় তাহলে আর হয় না, মানে তাহলে খেতে কেমন একটা গন্ধ আসে। যদিও বা আমি লেবু দিয়ে ধুয়ে নিছি, কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিছি, তারপরেও আমি ভালো করে কষিয়ে নিব। আর আলুটা, কাঁঠালের বিচিটা সঙ্গেই দিছি, কেন ব্রয়লারের মাংস রান্না হতে বেশি সময় লাগে না, যার কারণে আলু আর কাঁঠালের বিচি একসঙ্গে দিয়ে দিয়েছি। আমার কষানো চলছে, মাঝে মাঝে ঢেকে দিছিলাম। এখন ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে রান্না করে নিচ্ছি। অবশেষে আমার পারফেক্টভাবে কষানো হলো, দেখেন কালারটা সেই আসছে। এখন আমি এতে ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে দেওয়ার পরে কিছুটা গরম মশলা দিয়ে কিছুটা সময় ঢেকে রেখে তারপরে নামিয়ে নেব। জাস্ট আমার মুরগির মাংস রান্না করা শেষ। মুরগির মাংস রান্না করতে যেহেতু বেশি সময় লাগে না, সেহেতু আমি গ্যাসের চুলাতেই রান্না করলাম অবশ্যই। আচ্ছা, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, দেশের মানুষের জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।